আসসালামু আলাইকুম। এখানে আমি বডির পার্টের লংটা নিয়েছি হচ্ছে 8.5 এবং চওড়া নিয়েছি 8.25 মতো। এখন আপনার পুট নিয়েছি 4.5 ইঞ্চি আর বগল মোহরা নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি। ওখানে আধা ইঞ্চি হচ্ছে আপনার কাট ডাউন যাবে। আচ্ছা, আর গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, ডিপ নিয়েছি 2 ইঞ্চি, আর সামনের গলার ডিপ নিয়েছি 3 ইঞ্চি। এবার নিচে আপনার 1 ইঞ্চি ডাউন করে দিলাম। এটা শেপটা ভালো আসবে, আপনার কোমরটা ঝুলে যাবে না, নিচের যে ঘেরাটা ঝুলে যাবে না। আর বগল মোহরাটা আমি 1 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিলাম। এখানে বডি 7.5 ইঞ্চি নিয়েছি, আমি একটু বেশিই নিয়েছি। আপনারা চাইলে যে অরিজিনাল যে বডির মাপ আছে সেটা থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিতে পারেন। আমি একটু বেশি নিয়েছি, আমি কাপড় একটু বাড়তিও রাখবো এই জন্য। বা ডাউনটা কেটে নিলাম। সামনের পাট এবং পিছনের পাট দুটোরই পিছন গলা সহ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সামনের পাটটা আলাদা করে নিয়ে সামনের পাটের ডিপটা কেটে নিয়েছি এবং সামনে হচ্ছে আমার বোতাম পট্টি লাগাবো, এই জন্য হচ্ছে কেটে নিলাম। আর সামনের পাটের হচ্ছে তালপাটটা কেটে নিচ্ছি। আমি প্যান্টের লং নিয়েছি 13 ইঞ্চি, চওড়া নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি, উপরে আধা ইঞ্চি রেখে নিচে হিপ লাইন দিয়েছি 8 ইঞ্চিতে। আর প্যান্টের যে ঝুল সেটা অরিজিনাল ঝুল হবে 12 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আর হাইয়ের যে শেপটা দেব সেটা 1.5 ইঞ্চিতে শেপটা দেব। আর পায়ের মোহরা দেব হচ্ছে 6 ইঞ্চিতে। এবার শেপটা করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, হাইয়ের যে আমি শেপটা দিচ্ছি সেটা কিভাবে দিচ্ছি। আমি এখানে অনেকে প্যান্টের পট্টির যে কাপড়টা দেয় সেই কাপড়টা আমি দিব না বিধায় আমি ওইভাবে দাগটা দিয়ে নিয়েছি। তা না হলে আমরা যেভাবে শেপটা করি একটু হালকা বাঁকা করে সেভাবে শেপটা দিয়ে নিতাম, কিন্তু আমি পট্টি লাগাবো না সেহেতু এইভাবে শেপটা দিয়ে নিয়েছি এক্সট্রা কাপড় রেখেই। এবার আমি আপনার বডির যে কাপড়টা সেই কাপড় অনুযায়ী আমি প্যান্টের যে কোমরের যে কাপড়টা সেটা সেভাবে কেটে নিয়েছি। এখানে বোতাম পট্টির জন্য আমি 3 ইঞ্চি কাপড় নিয়েছি, যেখানে আপনার বোতামের ঘর হবে। দেখেন আমি ভাঁজটা কিভাবে করেছি। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। নতুন যারা আছেন অনেকে এটা করতে প্রথম একটু সমস্যা হবে, কিন্তু করতে করতে আপনাদের হাত এসে যাবে। আর এটাই আমি 1.5 ইঞ্চি কাপড় নেব। প্রথমে চাপ সেলাই দিয়ে নিলাম, তাহলে সেলাইটা করতে সুবিধা হবে। এবার একটু ভাঁজ করে উপরে, যেহেতু ডিজাইনটা উপরে বসবে এই জন্য এভাবে সেলাইটা করে দিয়েছি। এবার কাপড়টা যেন নড়াচড়া না করে তার জন্য আপনার সেট করে নিলাম সেলাই করে। এবার কাঁধটা সেলাই করে নিচ্ছি, ডবল সেলাই করে নেবেন।
এখন আমি গলাতে পাইপিং লাগিয়ে দিচ্ছি। পাইপিং লাগানোর সময় আপনার পাইপিং বা জামার কাপড় কোনোটাই টানাটানি করা যাবে না, আস্তে আস্তে করে সেট করে নিতে হবে। হাতাতেও পাইপিং লাগিয়ে নিচ্ছি। পাইপিং লাগানোর পরে আপনার কাট বসিয়ে নিতে হবে। বাঁকা যে জায়গাগুলো আছে সেগুলোতে কাটটা সুন্দর করে দেবেন যাতে সেট করতে সুবিধা হয়। পাইপিংটা আমি লাগিয়েছি কিন্তু উল্টা পাশে। এবার সদর পাশে নিয়ে এসে একটা ভাঁজ করে উপরে সেলাইটা বসিয়ে দিলেই পাইপিংটা সুন্দরভাবে হয়ে যাবে। আমার বডির পার্টে পাইপিং লাগানো পুরোটা করা শেষ হয়ে গেছে। এবার আমি নিচের যে প্যান্টটা, সেই প্যান্টটা আপনার হাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা আগে সেলাই করব। ডবল সেলাই দিয়ে নেবেন, তো সেলাইটা পাকা হবে। আমি অফ ক্যামেরায় আর এক পাশে সেলাইটাও করে নিয়েছি। এবার আমি নিচে যে পায়ের যে মোহরা, সেখানে আমি একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। যারা সেলাইয়ের কাজ জানেন তারা শুধু দেখলেই বুঝতে পারবেন। দুটো পায়ের মোহরাই আমি সেলাই করে নিচ্ছি। এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে পায়ের মোহর আমি 5.5 ইঞ্চিতে রাখবো। নিয়েছিলাম 6 ইঞ্চি, সেখানে আধা ইঞ্চি সেলাইতে চলে যাচ্ছে। এখানে সুন্দর করে সেলাইটা দিতে হবে। আমাদের প্যান্ট বানানোটা শেষ। এবার বডির যে কাপড়টা, সেটাকে আমরা প্যান্টের কাপড়ে সমান সমান রেখে বাকিটুকু সেলাই করে দেব। তো প্যান্টের কাপড়টা এবং বডির কাপড়টা সেম কাপড়ই থাকবে। আপনারা এখানে বডির কতটুকু রাখতে চান আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা মেপে দেখে নিতে পারেন। তো সেলাই করতে সুবিধা হবে আপনাদের। এবার বডির কাপড়টা প্যান্টের ভিতরে ঢুকিয়ে আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি আমার সেলাই করার সুবিধার জন্য। আধা ইঞ্চির মতো জায়গা বাদ দিয়ে আমি সেলাইটা করব। আমি যখন প্যান্ট কেটেছিলাম তখনই ওখানে কিন্তু আধা ইঞ্চি কাপড়ই রেখেছিলাম, সেই বরাবরই আমি সেলাইটা করে নিব। এতে সুন্দর করে সেট হয়ে যাবে।
ড্রেসটাকে সদর করে নিলাম। এবার আমি 2 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, 2 ইঞ্চি পুরোপুরি হবে না, এরকম একটা কাপড় নিয়েছি। আপনারা এখানে আমি ভিতরে একটু কাপড় বেশি রেখেছি, আপনি যদি একটু কম নিতে চান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি নিতে পারেন, এর কমে নেওয়া যাবে না, তাহলে আপনি 2 পাশে ভাঁজ করতে পারবেন না ভালোভাবে। আচ্ছা, কোমরের যে মাঝ বরাবর সেখান থেকে সেলাইটা শুরু করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে আমি সেলাইটা কোথা থেকে শুরু করেছি এবং কিভাবে করছি। বডির পার্ট এবং প্যান্টের যে জোড়া লাগানোর জায়গা সেটা নিচ থেকে সেলাই হবে এবং আপনার পরবর্তীতে কাপড়টা উপরের দিকে উঠিয়ে ওই কোমর আর প্যান্টের যে সেলাইটা সেটা ঢেকে দিয়ে উপরে সেলাইটা বসবে এবং ওখানে আমি একটা দড়ি সেট করব যাতে বাচ্চার কোমরটা কমানো বা বাড়ানো যায়। ভাঁজ করা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করেছি আমি। পুরো সেলাইটা আমার করা হয়ে গেছে এবং আমি একটা দড়ি তৈরি করে নিয়েছি, সেটা কোমরে ঢুকিয়ে দেখেন এই যে কমানো বাড়ানো যায়। আপনারা আপনাদের বেবির জন্য এটা তৈরি করে দেখবেন।